মিরপুরে স্প্রা সেন্টারে আগুন, দুজনের মৃত্যু। রাজধানীর মিরপুর 2 নম্বরের এলে পেরাজা নামে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর 2টায় ভবনটির 3য় তলায় অক্রাস গ্রাম অ্যান্ড রিভাইস স্পা নামে সৌন্দর্য চর্চা প্রতিষ্ঠানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা 1:52 আগুন লাগার খবর পায় তারা। প্রথমে 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে আরো 2টি ইউনিট যোগ দেয়। তাদের চেষ্টায় বেলা 3:22 আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকাল 4:35 আগুন পুরোপুরি নিভে যায়। চাঁদাবাজি সন্ত্রাসীর তালিকা প্রস্তুত। নতুন সরকার ক্ষমতায় গ্রহণের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া বার্তার পরেও দেশের বিভিন্ন জায়গায় উদ্বেগজনক ঘটনা ঘটতে থাকে। একের পর এক খুন, ধর্ষণ, চাঁদাবাজি, আধিপত্যের লড়াই ও প্রকাশ্য গোলাগুলির ঘটনায় নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের সব ইউনিট পাঠানো হয়েছে কঠোর বার্তা। জনমনে স্বস্তি ফেরাতে প্রত্যেক পাড়া মহল্লায় চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারির তালিকা প্রায় প্রস্তুত করেছে সংশ্লিষ্টরা। এসব তালিকায় সক্রিয় শীর্ষ সন্ত্রাসী ও রাজনৈতিক ছত্রছায়ায় থাকা প্রবাসী অপরাধীদের নাম ও বিস্তারিত তথ্য যুক্ত করে ভিত্তিতে সিসকে অপরাধীদের সঙ্গে রাঘব বোয়ালরা যাতে আইনের আওতায় আসে, সেজন্য দ্রুত দেশব্যাপী শুরু হতে যাচ্ছে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান। যে কোনো মূল্যে এই অভিযান সফল করতে আটঘাট বেঁধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটঘাট ভাঙ্গা পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, সুনির্দিষ্ট কোনো নামে নয়, নিয়মিত অভিযানকে আরো ত্বরান্বিত করা, তালিকাভুক্ত অপরাধীদের গ্রেপ্তারে ব্লক রেড দেওয়া হতে পারে। পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা বলেন, সারা দেশের সব থানা পুলিশ গোয়েন্দা ইউনিটগুলো চাঁদাবাজ, সন্ত্রাসের জামিনে থাকা অপরাধীদের তালিকা প্রস্তুত করেছে। যুদ্ধ এবার তেল নিয়ে। 10 দিনে নিহত 1678 জন। 1 ঘন্টায় 3 দফা মিসাইল ছুড়ল ইরান। ইসরায়েলের তেল স্থাপনায় হামলার খবর। রোহিঙ্গারা বাংলাদেশের অসহনীয় বোঝা, বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। নীতি দুর্বলতার চাপে অর্থনীতি। সভাপতি তাসকিন আহমেদ বলেছেন, উচ্চ সুধার ও আমলাতান্ত্রিক জটিলতা ও নীতি দুর্বলতার কারণে চাপের মুখে রয়েছে অর্থনীতি। দেশে কোনো তেলের সংকট নেই, জ্বালানি তেল, গ্যাস বা ভোজ্য তেল কোনো কিছুর সংকট নেই বলে মন্তব্য করেছেন। এসব পণ্যের সঙ্গে সংকট শব্দটি যুক্ত করে অযথা বিভ্রান্তি তৈরি না করার আহ্বান জানিয়েছেন সবাইকে। তেলের বাজারে কৃত্রিম সংকট, দীর্ঘ লাইন, ডিপোতে সেনা মোতায়েনের নির্দেশ। মজুদ তেলে 10 এপ্রিল পর্যন্ত চলবে বিদ্যুৎ কেন্দ্র। স্মরণকালে বৃহত্তর অভিযান। অপরাধ সাম্রাজ্য জঙ্গল। সলিমপুরে 11 ঘন্টা আগ্রাস্ত সহ গ্রেপ্তার করেছে 15 জনকে। শীঘ্রই ফেরত আনা হবে হাদি হত্যার আসামি, ভারতে গ্রেপ্তার। জামায়াতের তাহের ও রফিকুলের ভোটের ফলাফল চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী বললেন, জাকাত ব্যবস্থাপনা কার্যকর ও সুশৃঙ্খলা করতে হবে। এই ছিল পত্রিকার শিরোনাম। আসসালামু আলাইকুম।